হ্যালো গাইস, ওয়েলকাম টু সৃজিতা আর্ট অ্যান্ড কুকিং। তো আজকে আমরা দেখাবো কীভাবে নেফ্রন আঁকে। আর নেফ্রন আমাদের একটা হিউম্যান পার্টস, সেটা জানো। এই দেখাবো আজকে নেফ্রন কীভাবে আঁকে, আর দেখাবো যে এই নেফ্রনের তোমাদের ভাগগুলো এবার প্রকারভেদ দেখাবো। তো চলো এখানে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে দেখো আমাদেরকে এইভাবে একটা করে নেবে। এইবার এই গোল থেকে আমরা একটা স্ট্রেট দাগ নেব। ওকে, দেখো 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 এবার একটা শেপ নিয়েছি। দেখেছো, এবার একটা ফাঁকা এখানে মুছতে হবে, মুছে একটা ফাঁকা জায়গায় রাখতে হবে। তো এবার আমাদের যেটা করতে হবে, পুরো বেঁকিয়ে বেঁকিয়ে নিয়ে যেতে হবে। তো দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই নিচ থেকে আমাদের এইভাবে এটাকে নিতে হবে, নিয়ে এটা ঠিক এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে দেখো ঠিক এইভাবে এইভাবে করে দেখো ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। এসে এখানে মেন জিনিসটা লাস্টে দেখাচ্ছে, আগে এটা দেখে নাও, তারপরে উপরে যেটা সেটা সেখান থেকে নেবে। দেখো এইভাবে দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে করে নেবে, নিয়ে এইভাবে করে দেখো এইভাবে করে এইভাবে করে নিয়ে যেতে হবে পুরোপুরি, মানে যেরকম বাঁকিয়ে নিয়ে যায় ঠিক সেইভাবে নিয়ে যেতে হবে। দেখো দেখেছো, দেখে এবার দেখো, এবার এটাকে এটা করতে হবে। এরকম একটা চাঁদের মতো একটা শেপ নিতে হবে। দেখো নিয়ে নিলাম। তো এবার এখানে যেটা একটা হালকা করে একটা শেপ নিতে হবে। দেখো তুমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখো এইরকমভাবে নেবে, নিয়ে এইভাবে করে যেরকম কি বলবো, এটা কি বলা যায়, চুলের মতো যখন চুল হয় না সেরকমভাবে এরকম করে করে দেবে। দেখো এটা কিন্তু আমাদের নেফ্রনের ছবি। নেফ্রন আবার কমপ্লিট হবে। এবার আমাকে চিহ্নিত করতে হবে যে কোনটা কি। চলো করা যাক। দেখো এই যে এই জায়গাটা, এই যে লম্বা যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের সংগ্রাহী নালিকা। তো দেখো এইভাবে আলোচনা দিলাম, দিয়ে লিখে দিচ্ছি এটা কি। দেখো এটা হচ্ছে কি সংগ্রাহী নালিকা, লিখে দিচ্ছি সংগ্রাহী নালিকা হলো। এরপর দেখো আমাদের যে এই জায়গাটা রয়েছে না, এই যে এই স্ট্রাকচারটা, এই পুরো মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টের এখানটায় অ্যারো দেবে, দিয়ে এটা লিখে দেবে এটা হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা। দূরবর্তী সংবর্ত নালিকা। দেখো এটি একটি অর্ধচন্দ্রাকার, মানে এই যে জিনিসটা এটা অর্ধচন্দ্রাকার দেখতে, আর তার মধ্যে অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করে এবং বহির্মুখী ধমনিকা বেরিয়ে যায়। তো দেখো এইটা হচ্ছে সেই অন্তর্মুখী
এটা হচ্ছে সে অন্তর্মুখী ধমনিকা। অন্তর্মুখী ধমনিকা। আর দেখো এই যে বললাম বহির্মুখী ধমনিকা বেরিয়ে যায়, এই যে এই জায়গাটা বেরিয়ে যাচ্ছে দেখো, এটা হচ্ছে বহির্মুখী ধমনিকা। দেখলে আমি কি লিখলাম। এইবার আমরা যাবো এখানে, সেটা হচ্ছে যে দেখো হেনরির লু, এইটা হচ্ছে গিয়ে হেনরির লু, এই পুরো ইউ অংশটা এটাকে বলা হয় হেনরির লু। দেখো নেফ্রনের মধ্য দিয়ে যখন জল প্রবাহিত হয় তার ভেতর থেকে যে সমস্ত অশুদ্ধি সেগুলো সব চলে যায় এবং এই সংগ্রাহী নালিকাতে এসে জমা হয়। এই যে সংগ্রাহী নালিকাটা এখানে এসে জমা হয়। তো দেখো আমরা চিহ্নিত করলাম কিছু জিনিস। এবার তোমাদেরকে দেখাবো যে দেখো নেফ্রন কিন্তু পুরো একদম কমপ্লিট, এটা আমাদের নেফ্রনের ফাইনাল ছবি। এবার দেখাবো তোমাদেরকে যে এর শ্রেণী বিভাগ। দেখো এই যে নেফ্রন, এই নেফ্রনকে 3 ভাগে ভাগ করা যায়: ম্যালপিজিয়ান কর্পাসল, বৃক্কীয় নালিকা আর সংগ্রাহী নালিকা। এবার এই ম্যালপিজিয়ান কর্পাসলের 2টো ভাগ আছে, বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। এবার এই যে বৃক্কীয় নালিকা, এটাকে 3 ভাগে ভাগ করা যায়: পরাসংবর্ত, হেনরির লু আর দূরবর্তী নালিকা। তো আমাদের বুঝে দিলাম দেখে নেফ্রন কাকে বলে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।